ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন হিন্দু ধর্মে বছরে যে দ্বাদশ মাস রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই চৈত্র মাস। পবিত্র এই চৈত্র মাসে আমাদের কোন সবজি এবং কোন খাবারটি ভুলেও খেতে নেই। আর এই মাসে এমন কোন খাবার আছে যেটি আমাদের প্রত্যেকের খেতেই হবে। বছরের শেষ মাস এই চৈত্র মাস। এই মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এই মাসে রয়েছে নীল পূজা, বাসন্তী পূজা, মহাবারুণী স্নান, নবরাত্রি, পবিত্রপূর্ণ পাপমোচনী একাদশী, রামনবমী, হনুমানজি জয়ন্তী ও চড়ক পূজা। এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে, তাই এই সময় আমাদের কিছু ভুল কার্য একেবারেই করতে নেই। আর এরই মধ্যে হচ্ছে খাদ্য খাবার, কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর ও মনের উপর পড়ে, এমনকি পারিবারিক জীবনে এসে পড়ে এর প্রভাব। বলা হয়েছে এই চৈত্র মাসে যদি আপনি এই খাবারগুলি খান এবং এই কার্যগুলি করেন তাহলে জীবনে চরম দারিদ্রতা, দুর্ভাগ্য নেমে আসবে। সনাতন হিন্দু ধর্মে খাবারকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে। খাবার হচ্ছে স্বয়ং দেবী অন্নপূর্ণা। শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয়, ঠিক তেমনি সেই খাবার আমাদের প্রত্যেকের জীবনে দুর্ভাগ্য বয়ে আনে। তাই চৈত্র মাসে ভুল করেও আপনারা এই 7টি বাড়িতে খাবার গ্রহণ করবেন না। এতে কি হবে? নতুন বছরে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে। হয়তো হেলাই উড়িয়েই দিচ্ছেন আমার কথাগুলো। আবার হয়তো অনেকেই বলবেন, ব্যস্ততার জীবনে এত কিছু মানা কি সম্ভব? হ্যাঁ, আমি মানছি যে এটা হচ্ছে কলিযুগ, যেখানে 3 ভাগ পাপে পরিপূর্ণ আর 1 ভাগ মাত্র পূর্ণ রয়েছে। আপনারা হয়তো বিভিন্ন কাজে কর্মে অতি ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যেতে হয়, কিন্তু এই মাসে মানে চৈত্র মাসে আপনারা যতটা পারবেন এই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। এতে আপনাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন না কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা জেনে নিই বিস্তারিতভাবে। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব এবং আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই আশা রাখছি একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। প্রতিটা মানুষের জীবনে অর্থ প্রয়োজন। প্রতিটা মানুষই জীবনে সুখী হতে চায়। অর্থ ছাড়া জীবনে এই যুগে কেউ কারো নয়। বিপদে পড়লে বিশেষ করে মানুষ চেনা যায়। জন্মানো থেকে শুরু করে এমনকি জীবনের শেষ অবধি অর্থ প্রয়োজনই হয়, কারণ এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, আর তার শক্তি স্বরূপা হচ্ছেন দেবী মা লক্ষ্মী, যিনি বিষ্ণু পত্নী। দেবী লক্ষ্মী হচ্ছেন ধন, ঐশ্বর্য ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। তাই তাহার কৃপা ও আশীর্বাদ ছাড়া পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। পরিবারে দারিদ্রতা, অর্থকষ্ট, রোগ ব্যাধি এগুলো আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে। আজকের ভিডিওতে জানাতে চলেছি আমি যে এই কাজগুলো মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। এই নিয়ম যারা একটুকু হলেও মেনে চলবে তাদের জীবনে বর্ষিত হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা। সেই সমস্ত ব্যক্তিরা ধন সম্পত্তি, মান সম্মান জীবনে এত বেশি প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না। তাই আপনারা ভগবানের একজন ভক্ত হন অথবা ভক্ত নাই হন, অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত একটি বার হলেও দেখুন। আশা করছি একটুখানি হলেও উপকৃত এবং সমৃদ্ধ হবেনই হবেন, কারণ এই নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান, সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। জীবনে বেঁচে থাকতে হলে প্রত্যেকের অর্থের প্রয়োজন, কিন্তু অর্থই জীবনের সব কিছু হয় না, এটাও এক চরম সত্য।
যিনি সব কিছু তৈরি করেছেন তিনি চান যে মানুষের জীবনে 4টি গুণ অবশ্যই বিদ্যমান থাকুক। তাহলে দেবী মা লক্ষ্মী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিদের ধনধান্যে ভরিয়ে তোলে। এবার আসুন আমরা প্রত্যেকেই জেনে নিই কোন সেই 4টি কাজ যা আমাদের প্রত্যেকের মেনে চলতে হবে। তো প্রথমত হচ্ছে ধৈর্য ও মনের মনোবল, মানে মনের জোর। ভগবান অভাব দিয়ে বা অর্থ সম্পদ দিয়ে ভক্তদের পরীক্ষা করেন। তাই জীবনে ভালো সময় আসুক বা মন্দ সময় আসুক কখনোই বিচলিত হবেন না একদমই। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান আপনি। যেমন ভক্ত সুদামা ছিলেন ভগবানের একজন পরম ভক্ত। সুদামা কথা হয়তো আপনারা অনেকেই জানেন। তিনি জীবনে কত কষ্ট করেছেন, তারপরেও তিনি ভগবানের উপর থেকে বিশ্বাস একটুখানিও হারাননি। আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের অবসান হয়ে যায়। তাই বর্তমান সময়ে আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই ধৈর্য হারাবেন না, কখনোই বিচলিত হবেন না। কারণ হচ্ছে তুবড়ি অতি দ্রুত জ্বলে, আর প্রদীপ তা কিন্তু ধীরে ধীরে জ্বললেও অনেক সময় পর্যন্ত জ্বলে। আর এই কারণেই ভগবানের পূজাতে প্রদীপ জ্বালানো লাগে, আতশবাজি বা তুবড়ি নয়। তাই ভগবানের প্রতি এবং নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান, সামনের দিকে অগ্রসর হন। একদিন না একদিন নিশ্চয়ই আপনারা সফল হবেনই হবেন। সুদামা কখনো ভগবানের প্রতি বিশ্বাস হারায়নি। ঠিক এরকমইভাবে সুদামার দুঃখ না ঘুচিয়ে তিনি সুদামার মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় শান্তিপনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন সেই আশ্রমের নিকটে একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন। তিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে তা গ্রহণ করতেন। একবার সেই বৃদ্ধা দীর্ঘ 5 দিন কোনো ভিক্ষা পাননি। তাই তিনি 5 দিন কোনো কিছু খাবার গ্রহণ না করে জল খেয়েই কাটিয়ে দেন। 6 দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান, কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুটুলিতে ভরে মাথার কাছে রেখে দেন। নিয়তির এমনই পরিহাস যে সেই রাত্রে বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় খুঁজে কিছু না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুটুলিতে সোনাদানা আছে ভেবে সেটাই চুরি করে নিয়ে পালায়। ওই সোলার পুটুলিটা নিয়ে তারা শান্তিপনি মুনির আশ্রমে যান খুলে দেখবার জন্য, কিন্তু তখনই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুটুলি ফেলে রেখে পালিয়ে যায়। গুরুমাতা সেই পুটুলি খুলে দেখেন তার মধ্যে কি আছে। এরপর কৃষ্ণ সুদামা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুটুলিটা তুলে দেন, প্রথমধ্যে খিদে পেলে খাবার জন্য। অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার সোলার পুটুলিটা চুরি গেছে, তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশাপ দিয়ে বসলেন যে তার ওই সোলা খাবে তাকে তার মতোই দুঃখ কষ্টের জীবন কাটাতে হবে। মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ সুদামা এক জায়গায় আটকা পড়ে যান। কৃষ্ণ তখন সুদামার কাছ থেকে সেই পুটুলিটা চান খাওয়ার জন্য, কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখর অনুভূতি প্রবণ। পুটুলিটা হাতে নিয়েই তিনি বুঝতে পারেন খাবারটা অভিশপ্ত। তাই কৃষ্ণকে তিনি বলেন পুটুলিটা কোথায় যেন পড়ে গেছে, কিন্তু আসলেই তিনি নিজেই পুটুলিটার খাবারটা খেয়ে নেন। ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে সুদামা নিজে অভিশাপ ভোগ করেছিলেন। এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন। তাই বন্ধু সুদামা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অভাব অনটনের দিন কাটালেও কখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করেননি দুঃখ মোচনের জন্য। এরপর একটা দীর্ঘ সময় অভাবের তাড়নায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে, তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে বন্ধু সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। এখানে আপনারা দেখুন সুদামা এত কষ্টে থেকেও তিনি কখনো ধৈর্য আর মনের বল একদমই হারাননি। ভগবানের উপর পুরোপুরি বিশ্বাস রেখেছিলেন, আর এক সময় ভগবান তার মনোবাঞ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ করেন। দ্বিতীয়ত হচ্ছে সন্তুষ্ট বা খুশি থাকা। বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না, তারা শুধু চায় যে আরও বেশি হোক, আরও চাই আমি। আর এমন বাড়িতে কিন্তু দেবী মা লক্ষ্মী কখনোই নিবাস করেন না।
ফলে এমন বাড়িতেই অশান্তি, কলহ, মনের শান্তি নষ্ট হয়ে যায়। পরিবারের মধ্যে সুসম্পর্ক আর থাকে না, ঝগড়া, বিবাদ, কলহ এই সমস্ত লেগেই থাকে। তাই মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা আছে তাই নিয়েই আগে আমাদের সন্তুষ্ট থাকা দরকার। কারণ এমনও অনেক মানুষ রয়েছেন, খেয়াল করে দেখবেন, যারা আমাদের থেকেও কত অসহায়, কতটা কষ্টের দিন পার করতেছে, যাদের বাড়িঘর দুয়ার নেই, রাস্তায় তীব্র শীতে রাত্রি যাপন করে, যাদের পরিবার নেই, যারা বিকলাঙ্গ, দুমুঠো অন্ন যাদের মুখে জোটে না দুবেলা। এখানেই বলি আপনাকে, ভগবানকে অনেকেই দোষারোপ করেন একটুখানি কষ্ট পেলে মনে, কতভাবে দোষারোপ করেন, ভগবানকে দায়ী করেন। তাই আমি বলতে চাই, ভগবানকে দোষারোপ করার আগে এমন মানুষও, পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত। এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধনধান্যে পরিপূর্ণ করে তুলবেন। মনে রাখবেন, দানে কখনো কমতি হয় না। যদি আপনারা মন পবিত্র করে দান করেন, দানের সময় কখনো মনে অহংকার রাখতে নেই। শাস্ত্রে বলা হয়েছে, দানেই দ্রব্য শুদ্ধি হয়। যারা মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্ত করতে চান তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ গৃহস্থদের ধর্ম হচ্ছে অতিথিদের সেবা করা। আপনার গৃহে যদি কোনো অতিথি আসে বা অসহায় দরিদ্র ব্যক্তি আসে, আপনারা যথাসাধ্য অনুসারে তার সেবা যত্ন করুন। যদি আপনি মহাদেবের পূজা অর্চনা করে থাকেন, তো এমনও হতে পারে যে স্বয়ং মহাদেব আপনাকে ছদ্মবেশে এসেছেন পরীক্ষা করতে। গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথির সেবা করা। কিন্তু আমরা অনেকে আছি যে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে দান করতে চাই না, দিতে চাই না। তবে উচিত যথাসাধ্যভাবে তাকে দান করা। দানের মাধ্যমেই ধন সম্পদ বৃদ্ধি পায়। যতটা পারবেন অবশ্যই দান করবেন। বলি মহারাজ তার রাজ্যকে পর্যন্ত দান করে দিয়েছিলেন। শেষ অবধি তিনি নিজেই ভগবানের চরণে আত্মসমর্পিত হয়েছিলেন। আর যার ফলশ্রুতিতে ভগবান শ্রীবিষ্ণু বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন আজও। বিখ্যাত দানবীর রাজা হরিশ্চন্দ্র, তিনি সমস্ত কিছুই দান করে দিয়েছিলেন, বিলিয়ে দিয়েছিলেন সবটা। শেষ পর্যন্ত তার স্ত্রী ও পুত্রকে দান করে দিয়েছিলেন। তিনি বিক্রি করে দিয়েছিলেন স্ত্রী পুত্রকে। তাই দান অত্যন্তই শুভ জীবনে। যারা মা লক্ষ্মীর কৃপা, ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করতে চান, জীবনের সৌভাগ্য প্রাপ্ত করতে চান, তাদের অবশ্যই দান করা উচিত। কিন্তু মনে রাখবেন, দান করার পর কখনো মনে অহংকার করা যাবে না। অনেকে আছেন দানের পর অহংকার করে, মানে নিজের নাম ডাক প্রতিপত্তি বৃদ্ধি করতে চায়। মনে রাখবেন, সবচেয়ে গোপন দানই হচ্ছে শ্রেষ্ঠ, সর্বোত্তম বলা হয়েছে, যদি আপনি সেটা গোপনে দান করতে পারেন। একবার ভগবান নারায়ণ আর নারদমণি ভিখারি বেশে পরীক্ষা করতে তারা বেরিয়েছিলেন ছদ্মবেশ রূপ ধারণ করে। প্রথমেই তারা ধনী ব্যক্তির বাড়িতে গেল। তারা ভজন করছিল সেই সময়ে, মানে খাবার খাচ্ছিল। এমন অবস্থায় সেই বাড়িতে গিয়ে উপস্থিত হন ছদ্মবেশী নারায়ণ আর নারদমুনি। তারা দুজনেই এমনভাবে বলতে লাগলো, দেখুন না, আমরা সপ্তম দিবস অনাহারে আছি, কিচ্ছুটি মুখে তুলিনি। এমনভাবে বেশধারী ভগবান বলছে এত সুমধুর সুরে, যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তিও যদি ভগবানের কথা শ্রবণ করে, তার মুখনিসৃত বাণী যদি কেউ শ্রবণ করে, তার হৃদয় শান্ত হয়ে যায়, ভিতরে অন্যরকম এক প্রশান্তি অনুভূত হয়। এই জন্য প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ করা উচিত। আপনি পাঠ করতে না পারলেও তা অবশ্যই শ্রবণ করুন। ভগবানের এই মুখনিসৃত বাণী যারা অধ্যয়ন করে বা শ্রবণ করে, তাদের হৃদয় শান্ত হয়ে যায়, জীবনের সৌভাগ্যের উদয় হয়। ভগবান তো 64 কলায় পরিপূর্ণ ছিল, সকল গুণে পারদর্শী। তাই ছদ্মবেশধারী ভগবান বলতে লাগলো, আমরা না 7 দিন অনাহারী, কিছুই আহার করিনি, তো আমাদেরকে কি কিছু খাবার তোমরা দিবে? ওই ধনী ব্যক্তির বাড়ির লোক তখন খাবার খাচ্ছিল। তারা তখন বলল যে, আমাদের বাড়িতে কোনো খাবার হবে না, আমরা কোনো অতিথি সেবা দিই না, যাও যাও তোমরা যাও, আমরা কোনো অতিথিকে সেবা দিব না। এদিকে তো নারদমুনি রেগেই গেল, আর ভগবান সেখান থেকে অপমানিত হয়ে ফিরে এলো। সেই বাড়ি থেকে ফিরে আসার সময় ভগবান আর নারদমুনি তারা বলা বলি করলো যে, তারা এমন ব্যক্তি যে অতিথি সেবা করে না। হে প্রভু, আপনি এই ধনী ব্যক্তিকে কিরূপ আশীর্বাদ করবেন? তখন ভগবান বললেন, নারদমুনি, আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করছি, এই ব্যক্তির যা ধন সম্পদ আছে তার থেকে আরও বৃদ্ধি পাক। এটা শুনে নারদমুনি তো অবাক হলেন, তিনি রেগেই আগুন, তিনি কিছুই বলল না।
এরপরে তারা সেই অবস্থায় একজন দরিদ্র বৃদ্ধা মায়ের বাড়ি গিয়ে উপস্থিত হলো। সেই বৃদ্ধা মায়ের কিছুই ছিল না, শুধুমাত্র আপন বলতে তার একটা গাভী ছিল, আর ওই গাভীর একটা বাচ্চা ছিল, মানে বাছুর ছিল। গাভী দুধ দিত আর ভিক্ষাবৃত্তি করে যা পেত এইসব দিয়েই আহার করেই জীবনযাপন করত সেই বৃদ্ধা মাটি। বিকালের সময়ে সেই বৃদ্ধা মা খাবার খাচ্ছিল। ওই সময়ে নারদমণি আর ভগবান শ্রীহরি বিষ্ণু ছদ্মবেশ ধরে সন্ন্যাসীর বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। বৃদ্ধা মাকে বলল, ও মা, আমরা না 7 দিন ধরে অনাহারি, কিচ্ছুটি মুখে তুলিনি, আমাদের কি কিছু খেতে দিবে? এটা শোনা মাত্রই বৃদ্ধা মাটি তার ঘরে যা ছিল সেই খাবার অতিথিদের আপ্যায়ন করে যথাযোগ্য সম্মান দিয়ে খাবার আসনে বসালেন। বৃদ্ধা মাটি বলল, বাবা, তোমরা এতদিন ধরে না খেয়ে আসো, যা আছে আমার তোমরা তাই খেয়ে নাও। তখন ভগবান বেশী সন্ন্যাসী আর নারদমণি পরম তৃপ্তিতে সেই খাবার গ্রহণ করলো এবং যাবার সময়ে নারদমণি বলল, হে প্রভু, এই বৃদ্ধা মাকে তুমি কি আশীর্বাদ করবে? সে আমাদের সেবা করেছে অত্যন্ত ভক্তির সহিত। ভগবান বলল, হে নারদমণি, এই ব্যক্তিকে আমি আশীর্বাদ করলাম, এর যে একটা গাভী আছে সেই গাভীটাও যেন মারা যাক। এটা শুনে তো নারদমণি অবাকই হলো, এ কেমন আশীর্বাদ তোমার প্রভু? তিনি তো রেগেই গেলেন। প্রভু, যে ব্যক্তি আপনার সেবা করে তার কষ্ট হবে, আর যে আপনার সেবা করে না, আপনাকে যে স্মরণ করে না, তার অর্থ ধন সম্পদ বৃদ্ধি পাবে। এটা কেমন ধরনের আশীর্বাদ তোমার প্রভু? তখন শ্রীহরি ভগবান বলল, নারদ, তুমি বিষয়টা বুঝতে পারোনি। যখনই এই বৃদ্ধার গাভী থাকবে না, তখন তো এর আর কিছুই থাকবে না। তখন এই বৃদ্ধার আপন বলতে তো আর কিছুই থাকবে না। এই ব্যক্তি আমাকেই আকুল প্রাণে ডাকবে এবং আমি অন্তিমে এই বৃদ্ধা মাকে আমার কাছে নিয়ে আসব, তার কৃপা করব। কিন্তু ওই যে ধনী ব্যক্তি যে আমাকে সেবা দেয়নি, অতিথি সেবা করেনি, অতিথিকে অপমান করেছে, তার জীবনে ধন আরও বৃদ্ধি হলে সে পুরোপুরিভাবেই আমাকে ভুলে যাবে আর আমি তার পাশ ছেড়ে দিব এবং এই জগতের মায়ায় মোহিত হয়ে থাকবে সে। তাই ভগবানের কৃপা আশীর্বাদ কোনো কিছুই সে প্রাপ্ত করতে পারবে না। জগতে ভগবানের কৃপা হয় 2 ধরনের। মনে রাখবেন, আমরা ভগবানের কাছে ধন সম্পদ দাও, সন্তান সন্ততি দাও, বাড়ি গাড়ি দাও, এমন যত চাইব, এর ফলে কি হবে? জগতে আমরা তত বেশি মায়ায় মোহিত হয়ে পড়ি, তত বাড়ি আমাদের এই ধরাধামে আসতে হবে, কিন্তু ভগবানকে প্রাপ্ত আর হবে না। ভগবান তার পাশ ছেড়ে দিবেন চিরতরে। আমাদের প্রত্যেকের প্রার্থনা হওয়া উচিত, প্রভু, তুমি আমাকে সেই কৃপা করো যেন আমরা এই জন্মেই এই মায়ার সংসারকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছাতে পারি। এটাই হচ্ছে প্রকৃত কৃপা। তবে আমরা মনে করি জগতে যদি অনেক অর্থ সম্পদ হয়, জগতে আমরা যেন ভালো থাকি, এমনটাই মনে হয় প্রকৃত কৃপা। মনে রাখবেন, এটাকে কখনো প্রকৃত কৃপা বলে না, আশীর্বাদ বলে না। মনে রাখবেন, এই জড়জগতের মায়া সব থেকে খারাপ একটা জিনিস, যা মানুষকে এই জগতেই বন্দি করে রাখে। আর এই ত্রিতাপ দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় প্রত্যেককে। দুর্যোধন অহংকার বসে ভগবান শ্রীকৃষ্ণকে অন্নভোগ নিবেদন করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অহংকারের ভোগ গ্রহণ করেননি। তিনি গ্রহণ করেছিলেন দরিদ্র বিদুরের স্ত্রীর ঘরে কলার খোসা সেবা করেছিলেন, কারণ তিনি ভক্তির বশে ভগবানকে কলাটা বাদ দিয়ে কলার খোসা সেবন করিয়েছিলেন। মনে রাখবেন, ভগবান কখনো অহংকারীকে পছন্দ করেন না। তাও অবশ্যই আপনারা দান করবেন পবিত্র মনে, মনে কখনো অহংকার রেখে দান করবেন না। তৃতীয়ত হলো কর্ম, যা ভগবানের আশীর্বাদ। কর্মকে ভগবানের আশীর্বাদ মনে করা উচিত। এমনটা নয় যে দিবারাত্রি আমরা ভগবানের অর্থ দাও, সুখ দাও, টাকা টাকা করছি তার কাছে, আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়ি পরিপূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, বিনা পরিশ্রম করে তা সম্ভব নয়। এমন করা মানে চরম এক প্রকার মূর্খতা, কারণ ভগবান যিনি নিজেই সমগ্র বিশ্বের নিয়ন্তা, তিনি পর্যন্ত এই মর্তলোকে এসে কর্ম করেছেন। বিনা কর্ম করে, বিনা পরিশ্রম করে, বিনা লড়াইয়ে শুধু চোখের জল ছাড়া আমরা কিন্তু আর কিছুই পাবো না। ভগবান তিনি আমাদের রাস্তা দেখান, পথ প্রদর্শক। বন্ধ ভাগ্য বন্ধ রাস্তা খুলে দেন, কিন্তু সেই রাস্তায় মানে গন্তব্যে আপনাকেই চলতে হবে।
কারণ ভগবান কারোর কর্মে হস্তক্ষেপ করেন না। মনে রাখবেন, নিজের কর্ম নিজেকেই করতে হয়, আর যা আপনি ভোগ করছেন সেটা নিজেরই কর্মফল। এরপর চতুর্থ বিষয়টি হচ্ছে সেবা, দান ও ঈশ্বরের স্মরণ করা। পূর্বজন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয়, তাই সেবা করা, দান ও ঈশ্বরের নাম, এই তিনটি হচ্ছে মহাকর্ম, যা আমাদের পূর্বজন্মের পাপ কর্মকেও নাশ করে দেয় ধীরে ধীরে। তাই এরই জন্য আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের উপায় বা টোটকা করতে বলি। বিকর্মের মানে পাপ নাশ হবে, আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে। সনাতন ধর্মে পুরাণ হচ্ছে 18টি, আর এই 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণে ভগবান বলেছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্ন খাবার খেতে নেই, নইলে জীবনে দুর্ভাগ্য, রোগ ব্যাধি, এমনকি পাপ, যা আমাদের পিছুই ছাড়ে না। কারণ আমাদের এই শরীরটা হচ্ছে খাদ্য শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের এই শরীর ও মনে তার প্রভাব পড়ে। সেই জন্য গরুড় পুরাণে যে 7 জন ব্যক্তি আছে যাদের বাড়িতে যদি আপনারা বা আমরা কখনো অন্ন খাবার ভোজন করি, তো আমাদের নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্য ভোগ করতে হবে। কোন সেই 7 জন ব্যক্তি যাদের বাড়িতে ভুলেও অন্ন গ্রহণ করা যাবে না? নাম্বার 1, যে বাড়িতে অল্প কিছুদিন আগে কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়েছে, এমন বাড়িতেও আপনারা এই সময়ে খাবার খাবেন না। বিশেষ করে যারা মায়েরা বা অসুস্থ যারা আছেন, এবং যদি পারেন তো এই সময়ে অবশ্যই তাদের কিছু সাহায্য সহযোগিতা করুন, কারণ সেই সময়ে তাদের বাড়ির লোকেদের বিশেষ করে মনোবল খুবই দরকার। আপনার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে খাদ্যদ্রব্য কিনে দিন বা অর্থকড়ি দিয়ে সাহায্য করুন। দ্বিতীয়ত হচ্ছে যারা কালো জাদুটোনা, টুকটাক মানে ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত বেশি করে, এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও অন্য খাবার খাবেন না বা খাবার খাবেন না। এমনকি যদি তারা প্রসাদও দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না। যদি সেই পূজাতে আপনারা নিজেরা না যান অথবা নিজের চোখে না দেখেন, যদি সব কিছু নিজের চোখে দেখেন তাহলে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে চরিত্রহীন মেয়ে মহিলাদের বাড়িতে ভুলেও আপনারা খাবার খাবেন না। গরুড় পুরাণ অনুযায়ী যে সমস্ত নারীরা নিজের ইচ্ছায় এমন ধর্মযুক্ত কাজ করে, তেমন বাড়িতেও কিন্তু ভুলেও কোনো খাবার খেতে নেই। কারণ এমন বাড়িতে খাবার খেলে মানুষের পবিত্র মনও দূষিত হয়ে যায়, ফলে তাদের পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়, সৌভাগ্য বিনষ্ট হয়, পাপে পরিপূর্ণ হয়। চতুর্থ বিষয়টি হচ্ছে যারা অন্যকে ঠকিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা উপার্জন করে, যে টাকা অন্যের চোখের জলে বিনিময়ে উপার্জন হয়, সেই টাকা বা অর্থ কখনোই মানুষকে শান্তি দেয় না। তাকে একদিন না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে এর দরুন চরম দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই এই সমস্ত বাড়িতে অন্যের চোখের জলের অভিশাপ রয়েছে। তাই আমরা বা আপনারা এমন বাড়িতে খাবার খেয়ে মানুষের অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি। পঞ্চমত, যে সকল ব্যক্তিরা পরনিন্দা পরচর্চা করে, এমন বাড়িতেও আপনারা ভুলেও খাবার খাবেন না। কারণ নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা ব্যক্তিদের সৌভাগ্যকে পর্যন্ত নষ্ট করে দেয়। এর ফলে এমন ধরনের বাড়িতে খাবার খেলে মানুষের পুণ্য ফল নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। ষষ্ঠত হচ্ছে যারা সর্বদাই অন্যের প্রতি হিংসা করে, যারা অতি অল্পতেই রেগে যায়, ছোট বড় এমন জ্ঞান রাখে না, অন্যদের অপমান করে, ছোট বড় কথা শোনায়, এমন ধরনের মানুষের বাড়িতেও আপনারা খাবার খাবেন না। যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই, তেমনি আমাদের শরীর ও মনে অরাহা তৈরি হয়। দেখবেন যে যখন আমরা মন্দিরে প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন, প্রাণ, আত্মা সমস্তটাই যেন পবিত্র হয়ে যায়। মনের ভিতরে একটা অন্য রকমের অনুভূতি জাগে। আবার একটুখানি লক্ষ্য করলেই আপনারা সহজেই বুঝতে পারবেন, যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবার খাই অনেকের ভিতরে অস্বস্তি বোধ হয়,
খাবার খেয়ে শরীরও খারাপ হয় অনেকের। তখন আমাদের মন প্রাণ যেন কেমন একটা ভারী ভারী অনুভূত হয়। সপ্তম হচ্ছে যাদের মনে কোনো দয়া মায়া নেই, করুণা নেই, পশুর থেকেও নিকৃষ্ট আচরণ করে। আসলেও কি তাদের পশুও বলা যায় না, কারণ এমন মানুষদের পশু বললে পশুরাও হয়তো লজ্জা পাবে। যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, চরম অপরাধী, ভ্রূণ হত্যা করে, সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার শেষ করে, এমন সমস্ত বাড়িতে খাবার খেলে তাদের পাপ আপনাদের মধ্যে প্রভাব ফেলবে। আপনারাও পাপী হবেন। পাপী অন্ন গ্রহণ করলে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তাই বলছি এই ভুলগুলি আপনারা করবেন না, আর এমন সমস্ত বাড়িতে খাবার গ্রহণ করবেন না আপনারা। অবশ্যই এই মাসে আপনারা যতটা পারবেন জীব সেবা করবেন। সেবা কথাটির নানা রকম অর্থ হয়। সেবা বলতে বোঝায় পরিচর্যা, যেমন অতিথি সেবা, জীব সেবা। সেবা মানে শুশ্রা, যেমন রোগীর সেবা। সেবার একটি অর্থ উপাসনা, যেমন ঠাকুর সেবা। এক কথায় অপরের সন্তোষ বিধানের জন্য যে কল্যাণকর কাজ করা হয় তাকেই বলা হয় সেবা। কাউকে কোনো কিছু দান করেও সেবা করা যায়, তবে দান আর সেবা পুরোপুরি এক নয়। দানের ক্ষেত্রে কিছু না কিছু দিতে হয়, কিন্তু দ্রব্য সামগ্রী না দিয়েও কেবল শরীর ও মন দিয়ে সেবা করা যায়। বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহানুভূতি জানিয়ে, বিপদে পাশে দাঁড়িয়ে নানাভাবে সেবা করা যায়। ঈশ্বর জীবের মাঝে আত্মারূপে বাস করেন, তাই জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ এরা সবাই জীব, এদের সেবাও জীব সেবা। উদ্ভিদেরও প্রাণ আছে, তাই ব্যাপক অর্থে এরাও জীব, এদের সেবা করাও হয় জীব সেবা। জীবকে সেবা করার প্রেরণার পশ্চাতে রয়েছে ঈশ্বরের সর্বাত্ম অনুভূতি। ঈশ্বর সর্বব্যাপী, সব কিছুর মধ্যেই ঈশ্বর বিদ্যমান। উপনিষদে বলা হয়েছে সব কিছুই ব্রহ্ম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত। জীব সেবাই ঈশ্বর সেবা। সুতরাং ঈশ্বরকে সেবা করতে হলে জীবকে সেবা করতে হবে, জীবকে ভালোবাসতে হবে। ঈশ্বর আত্মারূপে সব জীবের মধ্যেই আছেন, আর সেই ঈশ্বর সবার সেব্য। এই বোধ যখন জন্মে তখন অপরের অনুভূতির সঙ্গে নিজের অনুভূতি এক হয়ে যায়। এই অবস্থায় মানুষ প্রতিটি জীবের আনন্দ বেদনাকে নিজের আনন্দ বেদনা বলে অনুভব করে, ফলে অপরের দুঃখ বেদনাকে নিজের দুঃখ বেদনার ন্যায় দূর করতে প্রয়াসী হয়। তখন সে নিজের সুখ স্বাচ্ছন্দ্য, এমনকি নিজের জীবন পর্যন্ত অপরের সেবায় উৎসর্গ করতে একটুও দ্বিধাবোধ করেন না। সিদ্ধার্থ হলো গৌতম বুদ্ধের বাল্য নাম। ছেলেবেলা থেকে তার হৃদয়ে ছিল করুণায় ভরা। পশু পাখি মানুষ সবার দুঃখেই তার হৃদয় কেঁদে ওঠে। কারোর দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। একদিন বিকালবেলা বালক সিদ্ধার্থ বাগানে বসে আছেন। এমন সময় তার পায়ের কাছে এসে পড়ল একটি হাঁস। হাঁসটির গায়ে একটি তীর বিদ্ধ হয়ে রয়েছে, আর সেই ক্ষতস্থান থেকে দরদর করে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে সিদ্ধার্থের হৃদয় করুণায় গলে গেল। তিনি সস্নেহে হাঁসটির দেহ থেকে তীরটি খুলে ফেললেন এবং গভীর সহানুভূতির সাথে হাঁসটির সেবা শুশ্রূষা করতে লাগলেন। তখন সেখানে দৌড়ে এসে উপস্থিত হলেন সিদ্ধার্থের খেলার সাথী দেবদত্ত। তিনি বললেন, সিদ্ধার্থ, হাঁসটি আমি তীরবিদ্ধ করেছি, হাঁসটি আমার, তুমি এটি আমায় দিয়ে দাও। সিদ্ধার্থ বললেন, না দেবদত্ত, সেটি হয় না, আমি এই হাঁসটি তোমার হাতে দিতে পারি না। দেবদত্ত বললেন, কেন দিতে পারো না? এই হাঁসটি তো তোমার নয়, এটি বুনো হাঁস, আমি এটিকে তীরবিদ্ধ করেছি, হাঁসটি এখন আমার, আমাকে এটি দিয়ে দাও। সিদ্ধার্থ বললেন, দেবদত্ত, তুমি এ কি বলছো? তোমার কি সুখ দুঃখের অনুভূতি একটুও নাই? তোমাকে আঘাত করলে তুমি যেমন ব্যথা বোধ করো, এই হাঁসটিও তেমন তোমার স্বরে আহত হয়ে কষ্ট পাচ্ছে। এখন আমাদের উচিত এর কষ্ট দূর করার ব্যবস্থা করা। দেবদত্ত এবার রেগে উঠে বললেন, সিদ্ধার্থ, তোমাকে আবারও বলছি, হাঁসটি আমাকে দিয়ে দাও। ধীর শান্তভাবে সিদ্ধার্থ বললেন, দেবদত্ত, তুমি রেগে যাচ্ছ কেন? নিজের দুঃখ চিন্তা করে অপরের দুঃখ বোঝার চেষ্টা করো।
হাঁসটিরও তো তোমার আমার মতোই সুখ দুঃখের অনুভূতি আছে, আছে প্রাণের প্রতি ভালোবাসা। আর তুমি জেনে রাখো, জীবন নাশ করার চেয়ে জীবন রক্ষা করা অনেক বড় কাজ। সুতরাং হাঁসটি আমি তোমার হাতে মৃত্যুর মুখে দিতে পারি না। এর পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবুও হাঁসটি আমি ছাড়ব না। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বুঝলাম, আহত হাঁসটি রক্ষার ব্যাপারে সিদ্ধার্থের দৃঢ় সংকল্প দেখে দেবদত্ত স্তম্ভিত হলেন। জীবের প্রতি সিদ্ধার্থের করুণা তার হৃদয়কেও স্পর্শ করল। সিদ্ধার্থ হাঁসটিকে সুস্থ করে আকাশে উড়িয়ে দিলেন। আর এটাই হচ্ছে জীব সেবা। আর জীব সেবা করলেই স্বয়ং ঈশ্বরকে সেবা করা হয়। অবশ্যই আপনারা এই মাসে বেশি বেশি করে জীব সেবা করবেন। মানবতা মানুষের একটি গুণ বা ধর্ম। মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে, অপরের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে, বিপদাপন্নের পাশে দাঁড়ায়, আর্তের সেবা করে। মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা বা মমতা, এর নামই হচ্ছে মানবতা। আর এই যে বোধে উদ্দীপ্ত হয়ে মানুষ এইসব করে, তার নাম হচ্ছে মানবতা বোধ। ভগবান আত্মারূপে মানুষের মধ্যে বিরাজ করেন, তাই মানুষকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। সুতরাং মানবতা বোধ ধর্মেরই একটি অঙ্গ। অনেক অনেক কাল আগে এক দেশে এক রাজা ছিলেন, নাম তার রন্তিদেব। তিনি শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। কিন্তু সম্রাট হয়েও রন্তিদেব পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ জ্ঞানে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণের সর্বকিছু সমর্পণ করে তিনি নিলেন অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি হচ্ছে ভিক্ষা চাওয়া যাবে না। লোকে ইচ্ছা করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। একবার রাজা রন্তিদেবের 48 দিন এক নাগাড়ে অনাহারে কাটছে। তিনিও খেতে চাননি, কেউ ইচ্ছা করেও কিছু দেয়নি। 49 দিনের দিন এক ভক্ত তাকে অন্ন আর পায়েস দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে। হঠাৎই তার সামনে যেন মাটি ফুঁড়ে উঠে এলো একটি লোক। খেটে খাওয়া জীর্ণশীর্ণ চেহারা, আবার তার সাথে একটি পোষা কুকুর। কদিন ধরে না আমরা কিছুই খাইনি, আমরা খেতে পাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দিন। আমার কুকুরটাও না খেয়ে আছে, বলল লোকটা। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিদেবের চোখে জল চলে এলো। কুকুরটি ক্ষুধায় ধুঁকছিল। তিনি যে অন্ন আর পায়েস ভিক্ষা পেয়েছিলেন তার পুরোটাই লোকটিকে আর তার কুকুরটিকে দিয়ে দিলেন। তবুও পেট ভরল না। লোকটি জানালো, হাত জোর করে জানালেন রাজা রন্তিদেব, আর তো কিছুই নেই ভাই। এরই নাম মানবতাবোধ। গভীর মমতাবোধ থাকলে 48 দিন না খেয়ে থাকার পরেও খাদ্য নিজে না খেয়ে অন্যকে বিলিয়ে দেওয়া যায়। হঠাৎ আরও অবাক করা একটি ঘটনা ঘটল। রাজা রন্তিদেব দেখেন তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ক্ষুধার্ত লোকের রূপ ধরে এসে ভগবান পরীক্ষা করছিলেন রাজা রন্তিদেবের মানবতাবোধ কতটুকু। সেই পরীক্ষায় রাজা রন্তিদেব উত্তীর্ণ হয়েছিলেন। মনে রাখবেন, ভগবান প্রতিটা বাড়িতেই প্রত্যেক ব্যক্তিকেই পরীক্ষা করতে যান। অন্নদান হচ্ছে মহাদান। যদি আপনার সাধ্য সামর্থ্য হয়, অবশ্যই আপনি গরিব দুঃখী অসহায় মানুষকে অন্নদান করবেন। অন্নদানের উপর কোনো দান হয় না। আমি সকলকে অনুরোধ করছি, আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, উপকৃত হবেন আপনারা। এই চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই, এবং এই চৈত্র মাসে কোন খাবার যেটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। এই চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়, ঠান্ডা গরম অনুভূত হয়, বিভিন্ন রকমের রোগ ব্যাধি ব্যাকটেরিয়ার আগমন বৃদ্ধি পায়। অতিরিক্ত যেমন ধরুন চর্মরোগ, বসন্ত, হাম, অ্যালার্জি, ঘামাচি, এছাড়াও আবহাওয়া তো পরিবর্তন হয়, তার জন্য ঠান্ডা গরম লাগে। এই সময় পেটের রোগ হয় বেশি পরিমাণ, পেটে ব্যথা, বদহজম দেখা দেয়। তাই এই চৈত্র মাসে অবশ্যই আপনারা এই খাবারগুলো খাবেন। নিম পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা, নিম বেগুন, উচ্ছে, করলা, টক ডাল, উচ্ছে ডাল অর্থাৎ তেতো জাতীয় খাবার অবশ্যই খাবেন। এছাড়াও পাট শাক এবং মেথি শাক এই সময় শরীরের পক্ষে অতি উত্তম এবং উপকারী।
এই চৈত্র মাসে পাতলা করে আমের ডাউল, দই, গুড়, তেঁতুল, তেঁতুলের ডাউল, এমনকি ঠান্ডা শরবত, ফলের রস, রসালো ফল, এই সমস্ত শরীরের পক্ষে খুবই উত্তম। কিন্তু এই চৈত্র মাসে আপনারা সিম জাতীয় সবজি খাবেন না। সিম, মটরশুঁটি, বরবটি একেবারেই এড়িয়ে চলুন। মূলা খাবেন না, কারণ এই সময়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জীবাণু সবজির মধ্যে দেখা দেয়। এছাড়া এই চৈত্র মাসে মহিষের দুধ খাবেন না। দুধ বা দুগ্ধজাতীয় খাবার পারলে একটু কম খাবেন। এবং এই মাসে মানে চৈত্র মাসে আপনারা অধিক পরিমাণে তেল মশলা জাতীয় খাবার, আমিষ খাবার বা বিশেষ করে খাসির মাংস পারলে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। নেশা, ভাং এসব সর্বদাই শরীরের ক্ষতি করে, এড়িয়ে চলাই উচিত। বেশি বেশি এই মাসে ভগবানের নাম স্মরণ করুন। অনেকেই চৈত্র মাসকে অশুভ বলেন, কিন্তু তেমনটা নয়। সামনে আসছে নীল ষষ্ঠী, আর আসছে নতুন বছর। চৈত্র মাস থেকেই যেন নতুন বছর আগমনের স্বাদ পাওয়া যায়। তাই আপনারা বিশেষ করে চৈত্র মাসে সূর্যদেবের আরাধনা করুন। সূর্যদেবকে জল অর্পণ করুন, ভক্তি ভরে প্রণাম করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন। মহাদেব, দেবী পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্যের প্রাপ্তি হয়। তাই অবশ্যই আপনারা এই মাসে এই নিয়মগুলি মেনে চলতে একেবারেই ভুলবেন না। খাদ্য আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই খাদ্যই আমাদের এই পঞ্চভৌতিক শরীরকে চালাচ্ছে। যদি ঠিকমতো খাদ্য গ্রহণ না করি তো আমাদের এই শরীর অসুস্থ হতে পারে খাদ্য খাবারের গরমিলের কারণে। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয়, অথবা কোন ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা উচিত, কোন ধরনের খাদ্য দুঃখ ও রোগের কারণ হয়, কোন দিকে মুখ করে আমাদের খাবার খাওয়া সর্বদাই উচিত, খাবার গ্রহণ করার আগে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবদেবীদের আশীর্বাদ লাভ করতে পারি, এবং অশুভ শক্তি যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, কোনো রকম রোগ ব্যাধি আমাদেরকে ঘিরে ধরতে না পারে। আজ জানতে পারবেন আপনারা যে কোন স্থানে বসে আমাদের খাবার খেতে নেই, কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই, এবং খাবার আগে আমাদেরকে কোন মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ, অপার শান্তি। তাই আবারও বলছি, ভিডিওটি একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মাঝে। আশা করছি তারাও উপকৃত হবেন। আমরা প্রত্যেকেই হয়তো জানি এই ব্রহ্মাণ্ড একদিন শব্দ থেকে উৎপন্ন হয়, যাকে সায়েন্সে বিগ ব্যাং বলা হয়। শাস্ত্র অনুসারে ব্রহ্মাজি একদিন সংকল্পের মাধ্যমেই এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করে। তাই আমাদের সনাতন শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়। মন্ত্র জপে জীবনে সুখ শান্তির আগমন হয়, সিদ্ধি প্রাপ্ত হয়, দৃষ্টি খোলে, মহাকুলকুণ্ডলী জাগরিত হয়। তাই প্রতিটা কিছুরই বিশেষ মন্ত্র রয়েছে। শাস্ত্র অনুসারে স্নান না করে, ভগবানকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা বিষ্ঠা বা মলের সমান। কেননা শাস্ত্র অনুসারে যদি আমরা ভগবানকে ভোগ না দিই বা তাকে স্মরণ না করে যে খাদ্য আমরা খেয়ে থাকি, সেই খাদ্যের উপর নেগেটিভ এনার্জি বা প্রেতদের অধিকার হয় সেই খাবারে। সেই খাবার খাওয়ার ফলে মানুষ তমগুণে পরিণত হয়। সর্বদা ক্রোধ, কাম, ডিপ্রেশন, অধিক চিন্তা, রোগ ব্যাধি এগুলো ব্যক্তিদের ঘিরে ধরে। যেমনটা অন্ধ হবে, তেমনি অনেকটা খাবারের কারণে মনের উপর প্রভাব পড়ে। তাই এর জন্য দেখবেন আমরা যখন কোনো মন্দিরে যাই আর সেখানে গিয়ে ঠাকুরের প্রসাদ গ্রহণ করি, তখন আমাদের মন প্রাণ সবটা যেন তৃপ্তি হয়ে যায়। খাবার গ্রহণ করার আগে অবশ্যই কোনো পশু পাখিকে অথবা কোনো অসহায় মানুষকে আমাদের খাবার দান করা উচিত, কারণ অন্নদানের থেকে বড় দান আর কোনো কিছুই কখনোই হয় না। তাই খাবার আগে আমাদের প্রত্যেকের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্রটি অন্তত পক্ষে 3 বার জপ করা উচিত। মন্ত্রটি হলো ওম হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সুহা।
অবশ্যই আপনারা এই মন্ত্রটি 3 বার জপ করে নেবেন। যেখানে সেখানে বসে বা নোংরা আবর্জনা জায়গায় বসে আপনারা ভুলেও খাবার গ্রহণ করবেন না, এটা করা উচিত নয়। এতে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঠাকুরের ভোগের মতন গ্রহণ করা উচিত। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদি আমাদের খাদ্য প্রাপ্তি না থাকে তো সেই খাবার যদি মুখ অবধি যায় তা গ্রহণ করা হবে না। এর মানে যে খাবার আমাদের প্রাপ্তি নেই সেই খাবার যদি আমাদের মুখের ভিতর যায় তা পেটে অবধি পৌঁছাবে না। তাই খাবারকে সর্বদাই সম্মান করা উচিত, সম্মানের সহিত খাবার গ্রহণ করা উচিত। তা অবশ্যই যেখানে সেখানে নোংরা আবর্জনা জায়গায় বসে খাবার মুখে তুলবেন না। শাস্ত্র অনুসারে সর্বদাই আমাদেরকে পূর্ব দিকে বসে খাবার খাওয়া উচিত। পূর্ব দিকে মুখ করে বসে অবশ্যই আপনারা খাবার খাবেন। বিছানাতে বসে কখনোই খাবার খেতে নেই, শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে এটি। খোলা আকাশের নিচেই অথবা চলাফেরা করতে করতে খাবার গ্রহণ করতে নেই। এতে মা অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মী রুষ্ট হন। ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। খাবার খাওয়ার সময় রাগ, ক্রোধ, ঝগড়া, কান্নাকাটি, হাসি, ঠাট্টা করা একদমই উচিত নয়, কারণ সেই খাদ্য গলায় আটকে মানুষের মৃত্যু অবধি হতে পারে। প্রতিটি মানুষ চায় যে তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক। খারাপ সময়টা কখনো যেন আমাদের জীবনে না আসুক, কিন্তু এমনটা তো আর হবার নয়, সম্ভব নয়। কেননা আমাদের জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। সুখ পার হয়ে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পরে সুখের দেখা মেলে। যেমনটা রাত দিন, চন্দ্র সূর্য। দুঃখের সময় কাটানো অনেকটাই কষ্টসাধ্য হয়, কিন্তু এই সময়ে এমন কিছু সংকেত প্রাপ্ত হয় যা দেখে সহজেই বুঝতে পারবেন যে ভালো সময় কখন আসতে চলেছে আমাদের জীবনে। নাম্বার 1, যদি পূজা করার সময় আপনাদের চোখ দিয়ে মনের অজান্তেই জল গড়িয়ে পড়তে শুরু করে, অথবা পূজা করার সময় মনে হয় যে আপনার সামনে বিগ্রহটি আপনাকে দেখে হাসছেন, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো একটা সংকেত। মঙ্গলময়ী ইঙ্গিত আপনাকে স্বয়ং প্রভু দিচ্ছেন। দেখুন, ভগবানের জন্য কিন্তু সহজে চোখ দিয়ে জল আসে না। যদি একবার আসে তবে মনে রাখবেন এর অর্থ ঠাকুর আপনার প্রতি খুবই প্রসন্ন হয়েছেন, আর আপনার জীবনে শুভ সময় খুবই শীঘ্রই আসবে। নাম্বার 2, যদি আপনাদের গৃহে বারবার গোমাতা, কুকুর, বিড়াল, হনুমান, বানর এমন সমস্ত জীব আসতে শুরু করে, অথবা হনুমান এসে যদি আপনাদের বাড়ি থেকে কোনো খাবার মুখে করে নিয়ে যায়, অথবা হঠাৎই গোমাতা এসে আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা প্রসব করে মানে বাচ্চা জন্ম দেয়, অথবা যদি চড়ুই পাখি বাড়িতে বাসা বাঁধে, তো এগুলো কিন্তু খুবই ভালো সংকেত মানা হয়েছে, অত্যন্ত মঙ্গলময়, জীবনের শুভ কিছুর আগমন ঘটছে। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে হঠাৎ করেই কালো পিঁপড়াদের আগমন বেড়ে যায়, তো তাহলে বুঝবেন যে গৃহেতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবন থেকে দূরীভূত হয়েছে। তাই পিঁপড়াদেরকে প্রণাম করে কিছু পরিমাণ আটাতে চিনি মিশ্রিত করে তাদেরকে খেতে দিন। এতে বিশেষ সুফল পাবেন আপনারা, কারণ আপনাদের বাড়িতে নিশ্চয় কোনো পজিটিভ শক্তির বাস রয়েছে। সেজন্য এরা বারবার আপনাদের বাড়িতে চলে আসে হঠাৎই। নাম্বার 4, যদি আপনাদের বাড়িতে হঠাৎই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আগমন বেড়ে যায়, অথবা যদি সেই সমস্ত বাচ্চারা আপনাদের দেখে মুখে একগাল হাসি দেয়, তাহলে বুঝবেন আপনাদের সাথে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনাদের দিকে তারা একগাল মিষ্টতা হাসি দেয়। নাম্বার 5, যদি আপনাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে মানে ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভাববেন আপনি খুবই একজন ভাগ্যবান মানুষ। কারণ ব্রহ্ম মুহূর্তে বাড়িতে দৈব শক্তির আগমন হয়। সেই সময় প্রচুর পরিমাণ ইতিবাচক শক্তি বাড়িতে বাস করে, আর তিনি এসে আপনাদের ঘুম থেকে জাগিয়ে তোলেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময়টাতে জপ, তপ, ধ্যান, আরতি করেন, তো আপনাদের জীবনে
খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 6, যদি আপনাদের বাড়িতে একই জায়গায় 3টি টিকটিকিকে দেখতে পান তবে এটা খুবই শুভ সংকেত মনে করা হয়। এরা বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনের সংকেত দেয় আপনাকে। আপনি কাজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, এমন সময়ে প্রায়শ কোনো বাছুরকে গোমাতার দুগ্ধ পান করতে দেখেন, অথবা কুকুর মুখে করে রুটি বা নিরামিষ জাতীয় কিছু খাবার নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, এটা কিন্তু খুবই শুভ সংকেত, খুবই ভালো একটা ইঙ্গিত। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে অবশ্যই সফল হবেন। আর অবশ্যই এই চৈত্র মাসে যদি আপনাদের সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক পুণ্যফল প্রাপ্তি হয়। গঙ্গার স্পর্শ ও তার বায়ুর ছোঁয়ায় মানুষের কোটি জন্মের পাপের বিনাশ ঘটে। গঙ্গা জলে স্নান করে কতখানি পুণ্য হয় তা বলা বেদেরও সম্ভব হয়নি। ব্রহ্ম হত্যার মতো পাপও গঙ্গা জলে ধুয়ে যায়। মাথা ডুবিয়ে গঙ্গা জলে স্নান করলে সংক্রান্তিতে 30 গুণ পুণ্য হয়। দক্ষিণায়ন সংক্রান্তিতে গঙ্গায় অবগাহনে যে পুণ্য হয়, উত্তরায়ণে তা 10 গুণ ফল পাওয়া যায়। যুগাধ্যা, মাঘী সপ্তমী, ভীমাষ্টমী, অশোকাষ্টমী, রামনবমী, দশহরা, দশমী, মহাবারুণীতে গঙ্গা স্নান অসংখ্য পুণ্যলাভের জন্ম দেয়। যদি পারেন অবশ্যই তীর্থস্থান ভ্রমণ করবেন এই মাসে। বলা হয়েছে জীবনীতে একবার হলেও তীর্থ ভ্রমণ করতে হয়। প্রতিদিন যে ব্যক্তি গঙ্গা স্তব ও প্রণাম করে সে অশ্বমেধ যজ্ঞের সমান ফল প্রাপ্তি করে। গঙ্গা নামে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই মাসে যেহেতু শ্রী রামচন্দ্র ও ভক্ত হনুমানের আবির্ভাব তিথি, তারা আবির্ভূত হয়েছিলেন এই মাসেই। একদিন দেবর্ষি নারদমুনি প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতা, রাম নামের মাহাত্ম্য কি? ব্রহ্মা বললেন, পুত্র, লঙ্কায় একবার যুদ্ধে রাম নাম অবহেলা ভরে স্মরণ মাত্রই রাক্ষসেরা দেহান্তে দিব্য শরীর প্রাপ্ত করে মোক্ষ লাভ করেছে। ইহা তুমি দেখেছ তো? এরপরেও এই প্রশ্ন কেন পুত্র? রাম নাম তারক ব্রহ্ম নাম, অবহেলা ভরে নিলেও এই নাম মোক্ষ প্রদান করে। এমনকি অবহেলা করেও এই নাম কর্ণগোচর হলে মুক্তি লাভ হয়, সকল পাপ নাশ হয়। এই নাম জপ করেই দস্যু রত্নাকার হয়েছেন মহর্ষি বাল্মীকি। নারদ বলল, পিতা, আমি রাম নামের সর্বোত্তম মহিমা দেখতে চাই, ইহা আমার দর্শনের ইচ্ছা। ব্রহ্মা বললেন, অবশ্যই পুত্র, আমি একটি ঘটনার সৃষ্টি করছি যার দ্বারা রাম নামের মহিমা দেখতে পাবে। ত্রিলোক আশ্চর্য হবে এই নামের মহিমা দেখে ও শ্রবণ করে। এই ঘটনার পর সৃষ্টিকর্তা ব্রহ্মা তার লীলা আরম্ভ করলেন। একদিনের কথা, মহারাজ শ্রী রামচন্দ্র রাজসভায় বসে আছেন। সেখানে উপস্থিত ছিলেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। রাজা শ্রীরাম গুরুদেবের চরণ পূজা করে আসন দিলেন। রাজসভায় নানা বিষয় আলোচনা হচ্ছিল। হঠাৎ সেখানে আসলেন কাশীরাজ সুকান্ত। সুকান্ত এসে মিত্র শ্রীরামকে প্রণাম ও অভিবাদন জানিয়ে জানালেন কাশীতে তিনি এই যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে উপস্থিত থাকতে। এই বলে তিনি শ্রী রামচন্দ্র সহ সকলকে আমন্ত্রণ করে চলে গেলেন। রাজা সুকান্ত এসে একবারও বিশ্বামিত্রকে প্রণাম জানাননি, বিশ্বামিত্রর দিকে তাকানোনি। এতে ভীষণ ক্রুদ্ধ হলেন মহর্ষি বিশ্বামিত্র। তিনি বললেন, দেখো রাম, তোমার মিত্রর বুদ্ধিখানা দেখো। সে এসে একবারও আমাকে প্রণাম অবধি করলো না। আমার অপমান হয়েছে এখানে। এমন অপমান করেছে রাজা সুকান্ত, আমি সহ্য করব না। সকলের মুখ ভয়ে শুকিয়ে গেল। ভাবলেন রাজা হরিশ্চন্দ্রের মতো শ্রীরামের কাছেও তিনি তার সমগ্র অযোধ্যা না চেয়ে বসেন। শ্রীরাম বললেন, গুরুদেব, আপনি শান্ত হন, আমার মিত্রের পক্ষ হতে আমি ক্ষমা চাইছি। ব্রহ্মর্ষি বললেন, এই অপমান কদাপি সহ্য হবার নয়। আমি রাজা সুকান্তকে দণ্ড দিতে তোমাকে আদেশ করছি। কাল সূর্যাস্তের আগে যেন সুকান্তের মস্তক আমার চরণে থাকে, এই তোমার গুরুর আদেশ। আর গুরুর আদেশ পালন করা শিষ্যের কর্তব্য। শ্রীরাম বললেন, তাই হবে গুরুদেব। কাল সূর্যদেব অস্তাচলে যাবার আগেই সুকান্তের মস্তক আপনার চরণে থাকবে। নারদমুনি এই সকল দেখে প্রজাপতি ব্রহ্মাকে বললেন, পিতা,
এ আপনি কেমন লীলা রচনা করলেন? এতে যে এখন রাজা সুকান্তের প্রাণ যাবে। ব্রহ্মা বললেন, না পুত্র, রাজা সুকান্তের অন্তিম সময় এখনো আসেনি। তুমি সুকান্ত রাজাকে গিয়ে সাবধান থাকতে বলো, আর তাকে বলো হনুমানের মাতা অঞ্জনা দেবীর নিকট সুরক্ষার প্রার্থনা করতে। তারপর দেখো কি হয়। নারদ মুনি সেই মতো এসে রাজা সুকান্তকে সব বললেন। রাজা সুকান্ত একথা শুনে ভয়ে কাঁপতে লাগলেন। নারদ মুনি বললেন, শীঘ্রই হনুমানের মাতার নিকটে গিয়ে আশ্রয় নাও, তাহার কাছে নিরাপত্তার প্রার্থনা করো, অন্যথায় শ্রীরামের বাণে তোমার মস্তক ছেদন হবে। রাজা সুকান্ত তখন হনুমানের রাজ্যে গেলেন। সে সময় অঞ্জনা দেবী শিব পূজা করছেন। রাজা সুকান্ত নত হয়ে অঞ্জনা দেবীকে প্রণাম করে বললেন, মা, আমি আপনার সন্তান, কৃপা করে আমার প্রাণ রক্ষা করুন। অঞ্জনা দেবী বললেন, কে তুমি বাছা? কেন তোমার মৃত্যু ভয়? মায়ের কাছে যখন এসেছো তখন আর ভয় কি? অঞ্জনা দেবী রাজা সুকান্তকে পুত্র জ্ঞানে আশ্রয় দিলেন। রাজা সুকান্ত বললেন, মা, এক রাজা প্রতিজ্ঞা করেছে যে কাল সূর্যাস্তের আগে আমার শিরচ্ছেদ করবেন। তিনি খুবই শক্তিশালী, আমাকে রক্ষা করুন মা। অঞ্জনা দেবী বললেন, পুত্র, মায়ের কাছে যখন এসেছো তখন আমি শপথ করছি যে তোমাকে আমি রক্ষা করব। বলো পুত্র, কে সেই রাজা? রাজা সুকান্ত বললেন, মা, আপনি যখন আমার সুরক্ষার জন্য শপথ করেছেন তখন বলি। সেই রাজা হলেন অযোধ্যার সম্রাট রাজা শ্রী রামচন্দ্র। শুনে অঞ্জনা দেবী ক্রুদ্ধ হয়ে বললেন, তুই চলে যা দুষ্টু, নিশ্চয়ই তুই কোনো বড় পাপ করেছিস, কারণ উনি হচ্ছেন ভগবান, পুণ্য আত্মাদের কদাপি বধ করেন না, রাবণের ন্যায় পাপ আত্মাদের বধ করেন। নিশ্চয় তুই বড় পাপী, তোকে সুরক্ষা দিলে আমার অধর্ম হবে। এখান থেকে বিদায় হ দুষ্টু। রাজা সুকান্ত বললেন, মা, আমি কোনোদিন পাপ করিনি, কেবল অযোধ্যায় রাজসভায় গিয়ে মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করিনি দেখে মহর্ষি ক্ষিপ্ত হয়ে রাজা শ্রী রামচন্দ্রকে আদেশ দিয়েছেন যে কাল সূর্যাস্তের আগে আমার শিরচ্ছেদ করে আনতে। মা, আপনি অভয় দিয়েছেন, আপনি শপথ গ্রহণ করেছেন। মায়ের সামনে সন্তানের মৃত্যু হলে মা কি তা মেনে নেবেন? আপনাকে আমি মা বলে ডেকেছি, মা হয়ে কিভাবে সন্তানকে মরতে দেখবেন? আমার প্রাণ রক্ষা করুন মা। এই বলে রাজা সুকান্ত ভূমিতে নত হয়ে অঞ্জনা দেবীর চরণ জড়িয়ে ক্রন্দন করতে লাগলেন। অঞ্জনা দেবীর মায়া হলো, তিনি পুত্র হনুমানকে স্মরণ করলেন। হনুমান এসে সব শুনে বললেন, মা, আপনি এই দুষ্টের প্রাণ রক্ষার দায়িত্ব আমাকে দিচ্ছেন। ইচ্ছা করছে এখনই এই দুষ্টের শিরচ্ছেদ করে নিয়ে যায়, যাতে প্রভুকে কষ্ট করে অস্ত্র না ধরতে হয়, কারণ একে সুরক্ষা দিতে হলে আমাকে আমার প্রভুর বিরুদ্ধে যেতে হবে, ইহা অসম্ভব। তারপর হনুমান রাজা সুকান্তকে বললেন, রাজা সুকান্ত, শ্রী রামের বাণ থেকে কেউ মুক্তি পায় না, তাই তুমি বৃথা বাঁচবার চেষ্টা করো না, এই দণ্ড স্বীকার করে নাও। মাতা অঞ্জনা বললেন, পুত্র মারুতি, রাজা সুকান্ত আমাকে মা বলে ডেকেছে, আমি এর জীবন বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করেছি। তুমি আমার আদেশ মেনে এর প্রাণ রক্ষা করো। মায়ের আদেশ পালন করাই পুত্রের ধর্ম। তোমার প্রভু শ্রী রামচন্দ্র নিজেও মায়ের আদেশ পালন করে 14 বছর অরণ্য বাস করেছেন। 14 বছর তিনি ছিলেন বনবাসে। তুমি তো তাহারই ভক্ত, তাহার নাই মাতৃ আজ্ঞা পালন করো। রাজা সুকান্তের প্রাণ রক্ষা করো পুত্র। হনুমান রাজা সুকান্তকে বললেন, রাজা সুকান্ত, যখন শ্রী রামচন্দ্র বাণ নিক্ষেপ করবেন তো তুমি তার আগেই শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করবে, রাম নাম ততবার জপ করবে। যদি রাম নাম জপ করেও শ্রী রামচন্দ্রের বাণ থেমে না যায় তাহলে তুমি রাম সীতার নাম জপ করবে। যদি তাও শ্রী রামচন্দ্র তোমাকে শিরচ্ছেদ করতে যায় তাহলে তুমি একসাথে
শ্রী রামচন্দ্র, সীতা এবং হনুমানের নাম স্মরণ করবে। এভাবেই রাজা সুকান্ত নাম জপ করে উদ্ধার পেয়েছিলেন। অবশ্যই আপনারা ভগবান শ্রী রামকে স্মরণ করবেন, তাহার চরণে একটা পুষ্প অন্তত অর্পণ করবেন। সমস্ত পাপ থেকে অতি সহজেই মুক্তি পাবেন। আপনারা সদা সর্বদাই সুখে শান্তিতে থাকতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে যদি এই প্রথমবার ভিডিও দেখছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।